ডিসেম্বরের শুরুতেই আবারও চাঙ্গা হয়ে উঠেছে আন্তর্জাতিক স্বর্ণবাজার। ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা, আর এর প্রভাব পড়েছে সরাসরি বাংলাদেশি বাজারেও। বিশ্ববাজারে সোমবার স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স $৪,২৫৫, যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারের এই উত্থান সরাসরি প্রভাব ফেলেছে বাংলাদেশে। ১ ডিসেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে $১,৫৭৫ যোগ হয়ে নতুন দাম দাঁড়িয়েছিল $২,১২,১৪৫। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে দেশের বাজারে সোনার দাম কমেছে $১,০৫০। সোনার দাম যেভাবে বেড়ে চলেছে, প্রশ্ন উঠছে এই বিয়ের মৌসুমে মাস জুড়ে দেশে সোনার দাম কত থাকতে পারে? বছর শেষে কোথায় গিয়ে থামবে সোনার এই দৌড়? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিয়ের গয়না এখনই কিনবেন নাকি অপেক্ষা করবেন আরো কিছুদিন? বিশেষজ্ঞদের মতে এর উত্তর খুঁজতে হলে নজর রাখতে হবে আন্তর্জাতিক বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা এখন প্রায় নিশ্চিতের দিকে। ফেডারেল রিজার্ভ ডিসেম্বরেই সুদের হার কমাতে পারে, এমন প্রত্যাশায় বিশ্ববাজারে সোনার দামকে আরও চাঙ্গা করে তুলেছে। বর্তমানে বাজারে ধারণা, ডিসেম্বরের বৈঠকে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে ৮৮% মতো। সুদ কমলে ডলার দুর্বল হয়, আর সেই সুযোগেই বিনিয়োগকারীরা সোনায় ঝুঁকেন। ঠিক এটাই সোনার দামের ওপর বাড়তি চাপ তৈরি করছে। আর ফেড যদি সুদের হার কমায়, তাহলে এই মাসে দেশের সোনার দাম $২,০৯,০০০ থেকে $২,২০,০০০ মধ্যে ওঠানামা করতে পারে। ইন্টারন্যাশনালি তো আসলে এটা প্রাইসটা ফিক্স হয়, তো আসলে যদি চাহিদা বেড়ে যায়, ইন্টারন্যাশনালি রিজার্ভ বেড়ে যায়, আমাদের দেশে ডলারের দাম বেড়ে যায়, তাহলে দাম বেড়ে যাবে। খুব একটা কমার সুযোগ আমার কাছে মনে হয় না, যে এর থেকে খুব বেশি কমবে বলে আমার মনে হয় না। এটা ডিপেন্ড করে আসলে আঞ্চলিক পরিস্থিতি, বিভিন্ন দেশের সাথে ইউএস এর ডলার এক্সচেঞ্জ রেট, ডলারের রেট, ইন্টারেস্ট, ফেডারেল রিজার্ভ, এগুলোর উপরে ভিত্তি করে। তো আমার কাছে সার্বিক দিক থেকে মনে হয় যে আসলে আর খুব একটা বেশি কমবে না। এই ডিসেম্বরে সোনার দাম আমি যেটা বুঝতে পারি, আমার যে পরিসংখ্যান অনুযায়ী, সেটা ২,২০,০০০ পর্যন্ত হয়তো হতে পারে। বিশ্ববাজারে শুধু সোনা নয়, রূপার দামও ছুঁয়েছে সর্বোচ্চ উচ্চতা। রূপার দাম $৫৭ অতিক্রম করে ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে শিল্প খাতে রূপার চাহিদা বাড়ছে, আর সোনা পাশাপাশি রূপাও বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আর যদি ফেডে নরম নীতি অনুসরণকারী নতুন চেয়ারম্যান নিয়োগ হন, তবে আগামী বছর স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তার ধারণা অনুযায়ী আগামী বছরে সোনা $৪,৫০০ এবং রূপা $৬০ পর্যন্ত যেতে পারে। বাংলাদেশি বাজারে নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুতে যে হঠাৎ দাম বৃদ্ধি দেখা গেছে, তার প্রধান কারণ আন্তর্জাতিক স্বর্ণবাজারের এই তীব্র পরিবর্তন। বিয়ের মৌসুম শুরু হওয়ায় স্থানীয় চাহিদাও এখন বেশি। ডলার দর, আন্তর্জাতিক প্রিমিয়াম খরচ, আমদানি ব্যয় সব মিলেই স্থানীয় স্বর্ণের দামে চাপ আরও বেড়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম না কমলেই এই মৌসুমে দেশের সোনার দাম কমার কোনো সম্ভাবনা নেই। সব দিক বিবেচনায় ডিসেম্বর মাস জুড়ে বাংলাদেশের সোনার ভরির দাম $২,০৯,০০০ থেকে $২,২০,০০০ মধ্যে ওঠানামা করতে পারে। যদিও এই মুহূর্তে দেশের সোনার দাম $২,১০,৫৭০। তবুও যদি দাম কমে, তাহলে $২,৯,০০০ মধ্যে থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যদি ফেড সত্যি সুদের হার কমায়, তাহলে দাম আরও কিছুটা বাড়ার সম্ভাবনা থেকেই যায়। আবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল থাকলে স্থানীয় বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা যাবে না। তবে বিয়ের মৌসুমে চাহিদা বেশি থাকায় দাম কমার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই ডিসেম্বর জুড়ে সোনার বাজারে থাকবে উত্তাপ, এবং সাধারণ ক্রেতাকে সেই চাপ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।